উড়োজাহাজ যে তৈরি করেছে, এরোপ্লেন যে তৈরি করেছে, আর যারা তৈরি করেনি, বলেন দুজনা কি সমান হতে পারে? কোনোদিন হতে পারে না। সেই জন্য আল্লাহ বলেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না সমান হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ বলেন এই যাকাতের মাল, ওসুর, কুরবানি, ফিতরার মাল, এই মালটা 8 জায়গাতে বিভক্ত হবে, 8টা জায়গাতে বিতরণ হবে। তার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। 1 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান হবে। 2 নম্বর হলো ওয়া ইবনিস সাবিল। ফি সাবিলিল্লাহ হলো মাদ্রাসা, ওয়া ইবনিস সাবিল হলো তালিবুল ইলম এবং গরীব শ্রেণীর মাওলানা। ফি সাবিলিল্লাহ মাদ্রাসা, মান খারাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা শিক্ষা গ্রহণ করার জন্য, হাদিস ও কোরআনের শিক্ষা নেওয়ার জন্য যারা বাড়ি থেকে বেরিয়ে গেল, তারা ফি সাবিলিল্লাহ। ইবনিস সাবিল, যারা এই ফি সাবিলিল্লাহ কাজ করে, অর্থাৎ আলেম ওলামা, মৌলবীদের মধ্যে যারা গরীব শ্রেণীর মাওলানা, যারা শিক্ষা দেয়, প্রতিষ্ঠানে যারা শিক্ষা দেয়, যে মৌলানারা, এরা হলো ফি সাবিলিল্লাহ। তাহলে এদেরকে দান দিতে হবে। যত রকমের দান মাদ্রাসায় চলবে। আপনি মানত মেনেছেন, এটাও মাদ্রাসায় চলবে। আপনি মানত মেনেছেন, সাদকা মেনেছেন, একটা ছাগল মাদ্রাসায় দিবেন, একটা খাসি মাদ্রাসায় দিবেন, একটা গরু মাদ্রাসায় দিবেন। এগুলা সব মাদ্রাসাতে চলবে। এগুলা হক হলো তালিবুল ইলম, এরা হলো ইবনিস সাবিল। অতএব এদেরকে আপনাকে দান দিতে হবে। আকিমুস সালাত যদি হয়, নামাজ যদি আপনি পড়েন, আপনাকে যাকাত দিতেই হবে। সামনে রমজান মাহিনা আসছে, আপনি এখন থেকে নিয়ত করলেন আল্লাহ শরীরটা তুমি ভালো রেখো, আল্লাহ আমাকে সুস্থ রেখো, আল্লাহ 1 মাহিনা যেন আল্লাহ আমি রোজা পালন করতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন। মা বোনেরা, খালারা, আপনাদেরকেও বলছি, আল্লাহকে বলেন আল্লাহ সামনে রমজান আসছে, আমার তো শরীরে মেলার রোগ, আমার তো শরীর অসুস্থ, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও গো, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ গোটা রমজান মাহিনাটা আমি যেন তোমার সিয়াম পালন করতে পারি, রোজা পালন করতে পারি। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ কবুল কইরা নেবে, আপনার শরীর ভালো হয়ে যাবে, আপনি সুস্থ হবেন, ভরা 1 মাস সিয়াম পালন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আরেক জায়গাতে বলেন হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যারা অন্ধ আর যারা অন্ধ নয়, দুটো কি সমান হতে পারে? অর্থাৎ যার 2টো চোখ আছে আর যার 2টো চোখ নাই, দুজনে কি সমান হতে পারে? না, কখনো হতে পারে না। হাল ইয়াস্তাবিল লাইলু ওয়ান নাহার, রাত্রি আর দিন কি সমান হতে পারে? না, কখনো হতে পারে না। দিন আর রাত কোনো দিন সমান হতে পারে না। দিন হলো ভালো, রাত্রি হলো মন্দ। দিন হলো ভালো আর রাত হলো মন্দ, খারাপ। কেমন করে? দিনে বাহির হয় কারা? দিনে বাহির হয় মৌলবীরা, দিনে বাহির হয় তালিবুল ইলমেরা, দিনে বাহির হয় ব্যবসায়িকার যারা, দিনে বাহির হয় যারা শিক্ষিত, দিনে বাহির হয় যারা আল্লাহওয়ালা। দিনে তারা কারবার করে, দিনে কাজ করে, তারা দিনে কাম করে, দিনে ব্যবসা করে, বাণিজ্য করে। এরা দিনের কারবার করে, রাতে কারবার কারা করে? রাতে কি হয়? রাত্রে বাঘ বের হয়, রাত্রে বাঘ বের হয়, রাত্রে ভাল্লুক বের হয়, রাত্রে কুকুর বের হয়, রাত্রে শ্রীগাল বের হয়, মুরগি ধরে ধরে খায়। রাত্রে ডাকাত বের হয়, ডাকাতি করে। রাত্রে খুনি বের হয়, মানুষ খুন করে। রাত্রে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, রাত এলো না কাল এলো। একটা প্রবাদ বাক্য আছে, রাত এলো না কাল এলো। কিছু কিছু ছেলে আছে, এরা দিনে ঘুমায়, সারা দিন পাবজি খেলে,
রাত লাগলো, বাড়ি থেকে বেরিয়ে গেল। কেউ এখানে সেখানে রাত 10টাতে বাড়ি ঢুকলো, কেউ রাত 12টাতে বাড়ি ঢুকছে, কেউ রাত 1টাতে বাড়ি ঢুকছে। এদের স্বভাব খুব খারাপ, এদের ভাগ্য খারাপ। আল্লাহ নবী বলেছেন রাত্রি দিন কোনোদিন সমান হতে পারে না। এর রেজাল্ট আপনাকে দিয়ে দিলাম, আপনি খালি মনে রাখবেন রাত এলো না কাল এলো। রাতে সাপ বের হয়, মানুষের পা পড়লে কামড় দেয়। রাত্রে কুকুর বের হয়, কামড়ায়। রাত্রে শ্রীগাল বের হয়, মানুষ ধরে খায়, মানুষ কামড়ায়, মুরগি খায়। ডাকাত বের হয়, ডাকাতি করে, ছিনতাই হয়, রাহাজানি হয়, খুনি মানুষ খুন করে এই রাত্রে। তাহলে বোঝা গেল আল্লাহ বলল খালি রাত্রি দিন সমান হতে পারে না, রাত্রি দিন সমান হতে পারে না। ওই রকমই শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না। তাই শিক্ষা প্রতিষ্ঠান এই রহস্যপুর মাদ্রাসা খুব সুন্দর মাদ্রাসা, দেখার মতো। যেমন বিল্ডিং সুন্দর, তেমনি মৌলবি মৌলানারাও সুন্দর, ছাত্র ছাত্রীরাও খুব সুন্দর, খাওয়া দাওয়াও এখানকার খুব ভালো। হ্যাঁ, সেই হিসাবে এটা হলো রহস্যপুর গ্রামের একটা গর্ব। আমি প্রথমেই বলেছি আপনাদের এলাকার একটা গর্ব, আপনাদের এই এলাকা একটা অলংকার। অতএব এই মাদ্রাসা যেন টিকে থাকে তার জন্য আপনারা খুব মেহনত করেন, আল্লাহ রাস্তাতে পরিশ্রমের টাকা আপনারা দেন। 500, 1000, 2000, 5000 বলেন তো, একটা মোটা দান 10,000 টাকা। সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার এবং মেম্বারগণ, বহিরাগত মেহমান আজকে গ্রামে প্রচুর। বলেন একটা আল্লাহ রাস্তায় আপনার এ দান পানি তো ডুববে না, আগুনও পড়বে না। আল্লাহ নবী বলেছেন as-সাদাকা, সাদকার দান, খায়রাত লা ইউগরাবু ফিল মা ওয়া লা ইউহরাকু বিন-নার। এটা পানিতেও ডুবে না, এটা আগুনও পড়ে না, এটা হলো আখিরাতের ব্যাংক ব্যালেন্স। মইনুল হক 500